বাঙালি বাড়িতে দুপুরে ভাত ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। তবে আজকে সিম্পল ভাত না বানিয়ে দুটো স্পেশাল জিনিস বানিয়েছি, গন্ধরাজ পোলাও আর চালের কেক। তবে আজকে শুধু রান্না নয়, দারুণ দারুণ কিছু খবরও দেওয়ার আছে তোমাদের। তার আগে বলি, সব রকম পৌষ্টিক গুণাবলী সম্পন্ন লাল বাবার গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি গন্ধরাজ পোলাও এবং লাল বাবার বাঁশকাঠি দিয়ে বানিয়েছি চালের কেক। গুণগত মান, বিশুদ্ধতা, তার সাথে স্বাদ এবং স্বাস্থ্যের মাপকাঠিতে এই চালের জুড়ি মেলা ভার। চলো এবার তাহলে তোমাদের সেই দারুণ খবরটা বলি। লাল বাবা রাইস আনন্দবাজার.com-এর সাথে মিলে নিয়ে চলে এসেছে একটা দারুণ কন্টেস্ট, লাল বাবা রাইস পার্বণে আহারে। এই কন্টেস্টটা সেই সব মহিলাদের জন্য যাদের রান্নাঘরে লুকিয়ে আছে তাদের নিজেদের বা পরিবারের সিক্রেট কোনো রেসিপি। এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলার মহিলা। আমি যেহেতু হুগলির মেয়ে, তাই হুগলির সব মহিলাদের আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। পার্টিসিপেট করা কিন্তু খুব সহজ। লাল বাবা রাইস দিয়ে তোমাদের দুটো স্পেশাল এবং নতুনত্ব রেসিপি বানাতে হবে, একটা মেন কোর্স এবং একটা মিষ্টি, কারণ মিষ্টি ছাড়া বাঙালির খাবার তালিকা কিন্তু অসম্পূর্ণ। এই দুটো রেসিপির ফটো এবং রেসিপি ভিডিও তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে। নাম্বারটা আমি ক্যাপশনেও দিয়ে দেবো। সিলেক্টেড প্রতিযোগীদের ডেকে নেওয়া হবে কলকাতায়, যেখানে তারা সুযোগ পাবে নিজেদের ওই দুটো রেসিপিকে সবার সামনে আবার তুলে ধরার, এবং সম্মানিত হবে অভিনেত্রী সন্দীপ্তা সেনের হাতে। আরও একবার জানিয়ে দিচ্ছি, দুটো রেসিপি পাঠাতে ভুলে যেও না যেন, কারণ তবেই পাবে বিজয়ী হওয়ার সুযোগ এবং ক্যাশ প্রাইজ জেতার। তাহলে আমার জেলা হুগলির মহিলা বন্ধুদের বলছি, পিছিয়ে পড়লে কিন্তু একেবারে চলবে না। তোমাদের ইনোভেটিভ রেসিপি হয়ে উঠতে পারে বাংলার সেরা রেসিপিগুলোর মধ্যে একটা। এই দেখো, গল্প করতে করতে আমি রেসিপিগুলোই বলতে ভুলে গেছি। গন্ধরাজ পোলাও আর চালের কেকের ডিটেল রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর একদম নতুনত্ব দুটো রেসিপি কালকের মধ্যেই তোমরা ভেবে ফেলো এবং ঝটপট করে বানিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও। তোমাদের জেলার স্বাদ এবার পৌঁছবে ঘরে ঘরে উইথ লাল বাবা রাইস পার্বণে আহারে।